আমাদের 20টা লঞ্চ রেডি আছে, পূর্বের ন্যায় এইবারও আমাদের 20টা লঞ্চ আছে এবং ঘাটে যাত্রী পারাপারের জন্য আমাদের নৌ পুলিশ এবং আনসার এবং ফায়ার সার্ভিস এবং আমাদের ডুবারু দল সবসময় আমাদের সাথে থাকেন এবং ঘাটের যে পরিবেশ সেটা রক্ষার জন্য, আইন শৃঙ্খলার জন্য নৌ পুলিশও কাজ করে এবং থানা পুলিশ, জেলা পুলিশ সবাই আমরা মিলেমিশে কাজ করি। আর ঘাটে যেগুলো সার্ভিস আছে এগুলো আমাদের যাত্রী সেবার জন্য সুপেয় পানির ব্যবস্থা আছে এবং যাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এগুলো আর ঘাট আমাদের লঞ্চ ঘাট একটা ঘাটেই, আর ফেরি ঘাটের জন্য আমাদের দৌলাদিয়া থেকে 3 নাম্বার 4, 4, 7 এবং 3 নাম্বার ঘাট রেডি থাকে এবং যদি অতিরিক্ত আমাদের পানি বেড়ে যায় তাহলে আমরা 6 নাম্বার ঘাটটাও রেডি রাখবো। আর পাটুরিয়া থেকে আমাদের 3, 4, 5 নাম্বার ঘাট রেডি আছে। যদি অতিরিক্ত আমাদের যাত্রী চাপ ওরকম মনে করি তাহলে আমরা 1 নাম্বার ঘাটটা রেডি রাখি। ম্যানেজার বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বে আছে। স্যার, পবিত্র ঈদুল আজহা আসন্ন। ঈদুল আজহা উপলক্ষে আমরা বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদুল আজহা উপলক্ষে আমাদের বহরে বড় ফেরি থাকবে 9টি, মিডিয়াম টাইপ ফেরি থাকবে 3টি, ছোট ফেরি 5টি, মোট 17টি ফেরি আমাদের বহরে থাকবে। আমাদের বহরে থাকা ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে আমরা বর্তমানে 3টি ঘাট ব্যবহার করি, 3, 4 এবং 7। এই 3টি ঘাটের মাধ্যমে আমরা লোড আনলোড করে থাকি ফেরিগুলি। ইদানিং কয়েকদিন ধরে পানি বাড়ছে, ঈদুল আজহার আরও কয়েকটা দিন বাকি আছে। যদি পানি বৃদ্ধি ঘটে, অস্বাভাবিক বা অতিরিক্ত পানি বাড়ে, তাহলে আমরা আরেকটা ঘাট যোগ করতে পারবো, সেটা 6 নম্বর ঘাট। তখন আমাদের ঘাটের সংখ্যা হবে 4। তো স্যার, মোটা থেকে বলা যায় আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ঘাটগুলির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ।